নমস্কার। আজকে লটারি রাশিফল আলোচনা করব। খুব ভাইটাল আপনাদের কাছে এই সপ্তাহে লটারি রাশিফলটা, অর্থাৎ দুটো বছরের সন্ধিক্ষণ, 2025-এর এন্ড, 2026-এর শুরু, অর্থাৎ বর্ষ শেষ। কম বেশি প্রত্যেকেই বর্ষ শেষে আনন্দে মেতে উঠবেন, কিন্তু বাদ সাহায্যে আপনার অর্থ। কারণ আমাদের প্রত্যেকের ইচ্ছে এটা আনন্দে উপভোগ করি, কিন্তু কোথায় যেন আমাদের এত আটকে যাই। কিন্তু আমরা হঠাৎ যদি উপরে কিছু পেয়ে যাই, তাহলে অন্যায় কোথায়? কারণ আমাদের কেউ কেউ এই যারা লটারি, এটা একটা আসক্ত বা নেশার মধ্যে, কিন্তু অনেকে রেজাল্ট পাওয়ানো, কিন্তু অনেকেই পেয়েছেন, অনেকে আমাকে ফোন করেছেন, অনেকেই মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে, অনেকেই পেয়েছেন। আমি খুব খুশি আপনাদের এই যে আমার প্রোগ্রাম দিয়ে আপনারা যে উন্নতি বা উপকৃত হচ্ছেন, আই রিয়েলি হ্যাপি। সুতরাং এই যে বর্ষ শেষে আনন্দে আপনারা যে মেতে উঠেছেন বা মেতে উঠবেন, তার জন্য যদি এক্সট্রা কিছু অর্থ পান বা আপনাদের শখটা পূরণ করতে পারেন, কিন্তু লটারি কাটলেই তো হবে না। দিনক্ষণের ব্যাপার আছে, একটা সংখ্যার ব্যাপার আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সময়টা আপনাকে একটু যাচাই করে নিতে হবে। কবে? অর্থাৎ 2025-এর 29, 30, 31 আর জানুয়ারি মাস 2026-এর 1, 2, 3, 4। বছরের শেষ, বছরের শুরু। সুন্দর আপনাদের কাছে একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা আপনাদের কাছে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির জন্য এই বছরটা কি বলছে। মেষ রাশি। মেষ রাশির জন্য এই 2025 আর 2026-এর সন্ধিক্ষণ, অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। খুব যে বিরাট কিছু তা নয়। আপনাকে বলবো আপনি মঙ্গলবারটা অ্যাভয়েড করে আপনি যদি শুক্রবারটা আপনি ট্রাই করতে পারেন। শুক্রবার আপনি সারাটা দিন ট্রাই করতে হবে, শনিবার সকালটা আপনি ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার হয়তো ভাগ্যের শিখে ছিললেও ছিটতে পারে। বৃষ রাশি। বৃষ রাশির জন্য আপনার জন্য কিন্তু একটু সতর্ক থাকবেন এই বছরে। কিন্তু আপনি যদি লটারি সম্বন্ধে অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি সপ্তাহের শেষের দিকটা আপনাকে কেটে আপনি দেখতে পারেন, কিন্তু বেশি কাটবেন না। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারটা আপনার জন্য কিন্তু ভালো কিছু হতে পারে। মিথুন রাশি এই সপ্তাহে আপনি অনেক বেশি, আমি বলবো, সতর্ক থাকতে। যদি একান্ত হয় না কাটলেই ভালো হয়। যদি আপনার খুব নেশা থাকে, খুব ইচ্ছা থাকে, তাহলে আপনি কাটতে পারেন। কবে কাটবেন আপনি? তাহলে আপনি কাটবেন মিথুন রাশির লোকেরা সেই শুক্রবার, তাহলে আপনার জন্য কাজে লাগতে পারে। কর্কট রাশির লোকেরা আপনি কিন্তু সতর্ক থাকুন এই বছরে কিন্তু, অর্থাৎ আপনার বুধ বৃহস্পতিবার আপনি ট্রাই করতে পারেন। বুধ বৃহস্পতিবার এর বেশি এগোবেন, অল্প সংখ্যক কাটবেন। খুব কিন্তু ভালো ভাগ্য নয় আপনাদের সব রাশির জন্য, কিন্তু খুব যে ভ্যাবক কিছু দেখা যাচ্ছে না। অল্প সংখ্যকগুলো কাটতে পারেন যদি একান্ত নেশা থাকে। সিংহ রাশির জন্য কিন্তু আপনি বুধবার, মঙ্গলবার, শুক্রবার আপনি ট্রাই করতে পারেন, কিন্তু বেশি অঙ্কের কাটবেন না। তাহলে কিন্তু বৃহস্পতিবারটা অ্যাভয়েড করলে ভালো হয়। কন্যা রাশির জন্য আপনার কিন্তু সতর্ক থাকতে হবে। আপনার কিন্তু হ্যাবক কিছু কাটবেন না। যদি একান্ত করতে হয়, আপনার কিন্তু শুক্রবারটা আপনি ট্রাই করতে পারেন। তুলা রাশির জন্য আপনার কিন্তু এই সপ্তাহটা, অর্থাৎ বছরের শেষ আর বছরের শুরু সন্ধিক্ষণটা, আপনি বুধবারটা, শুক্রবারটা ট্রাই করতে পারেন। বৃশ্চিক রাশির জন্য কিন্তু আপনার অবশ্যই সোমবারটা আপনি ট্রাই করতে পারেন, মঙ্গলবারটা আপনি অ্যাভয়েড করবেন, এবং আপনি শুক্রবারটা ট্রাই করতে পারেন। শুক্রবারটা আপনি ট্রাই করতে পারেন, তাহলে আপনার জন্য কাজে লাগতে পারে। ধনু রাশির জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। যদি না কাটতে পারেন খুব মঙ্গল হয়, যদি একান্তই কাটতে হয়, যে কোনো একটা দিন কাটবেন। কবে কাটবেন সেটা আপনি বুধবার কাটুন। মকর রাশির জন্য আপনার অল্প সংখ্যক কাটবেন, একটা দিনই কাটতে পারেন, সেটা আপনি শনিবার সকালটা ট্রাই করতে পারেন। কুম্ভ রাশির জন্য আপনার কিন্তু এই সপ্তাহে আপনার সুযোগ রয়েছে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত। শুক্রবার সারাটা দিন, শনিবারটা পাবেন, আপনার জন্য সুযোগ হয়। মীন রাশির জন্য এই সপ্তাহটা আপনার জন্য দেখা যাচ্ছে
আপনি বুধবার অবধি ট্রাই করুন। বৃহস্পতিটাও করতে বৃহস্পতি সকাল পর্যন্ত, এরপরে আর এগোবেন না, তাহলে কিন্তু আপনার লস হতে পারে। আপনি বুধবার বৃহস্পতি সকালটা যদি ট্রাই করেন তাহলে আপনার সেই সুযোগটা কাজে লাগাতে হবে। যাই হোক, ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম। খুব বেশি অঙ্ক কাটবেন না, অল্প সংখ্যক কাটবেন। আর অবশ্যই সংখ্যাগুলো যদি আপনার অভিজ্ঞতা থাকে, সংখ্যাগুলো দেখে শুনে কাটবেন, তাহলে আপনার জন্য সেটা অনেক বেশি কাজে লাগবে। ভালো থাকবেন, বছর ভালোভাবে কাটান এবং অন্যেরও ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার, ভালো থাকুন।